This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলে পুলিশ বাড়িতে হামলায় কড়া পদক্ষেপের পথে প্রশাসন। 15 মেতে আমাদের যে জাহাঙ্গীর মোল্লা টাউন আউটপোস্টে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেখানে আমাদের যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন আছে ওটা চলছে। তার সঙ্গে সঙ্গে আমরা যে ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স আর পাবলিক অর্ডার অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। হোম ডিপার্টমেন্ট থেকে একটা অর্ডার হয়েছে, যেখানে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেবকে অথরাইজ করা হয়েছে অ্যাজ ইনকোয়ারি অফিসার। তো উনি ইনকোয়ারি করছেন, যে প্রপার্টি ড্যামেজ হয়েছে সেটা ওখানকার যারা ইনভলভ আছে এর মধ্যে বা যারা এড বা আবেট করেছে তাদের কাছ থেকে এই কম্পেনসেশনটা আমরা রিকভারি করব। এই প্রসেসটা আজ থেকে আরম্ভ হয়েছে। রং না দেখে পুলিশি পদক্ষেপ, খানাকুলে গ্রেপ্তার বিজেপি নেতা। ভোট পরবর্তী অশান্তিতে নাম জড়ানোয় গ্রেপ্তার বিজেপি নেতা। খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ দলুইকে গ্রেপ্তার করা হয়। ফল প্রকাশের পর তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঘটনাস্থল পরিদর্শনেও যায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং দল। তদন্তে নেমে বিজেপি নেতা অনুপ দলুইয়ের যোগ পায় পুলিশ। তারপরে অ্যাকশন পুলিশের, জামিন অযোগ্য ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রিভলভার দেখিয়ে তোলাবাজির অভিযোগ। পূর্ব বর্ধমানের রায়নায় গ্রেপ্তার 2 তৃণমূল কর্মী। ধৃতদের মধ্যে রয়েছেন আইএনটিটিউসির ব্লক সভাপতি শেখ ইসমাইল। কয়েক মাস আগে হিজলনায় এক ব্যক্তির থেকে তোলা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিল পুলিশ। রিভলভার দেখিয়ে তোলাবাজির অভিযোগ ছিল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। সেই কারণে 2 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বর্ধমানের রায়না থেকে। ধৃতদের মধ্যে আইএনটিটিউসি ব্লক সভাপতি শেখ ইসমাইলও রয়েছে। কয়েক মাস আগে হিজলনায় এক ব্যক্তির থেকে তোলা আদায়ের অভিযোগের প্রেক্ষিতেই ব্যবস্থা নেয় পুলিশ।